একদিকে সাহিবজাদা ফারহান, হোসেন তালাত, মোহাম্মদ নওয়াজ থেকে সন্দীপ লামিচানে, অন্যদিকে ইথান ব্রুকস, মোহাম্মদ আমির, সাইম আয়ুব, সালমান ইরশাদ। প্রথম ম্যাচটা বিপিএল এর সিলেট এবং রাজশাহী, এবং সেই ম্যাচটাই হবে হাই ভোল্টেজ। সবচাইতে ভালো খবর, দুই দলই তাদের প্রাইম বিদেশিকে প্রথম ম্যাচ থেকে পাচ্ছে। যে নামগুলো শুনছিলেন, এমন হয় বিপিএল শুরু হয়ে যায়, সময় এগিয়ে যায়, কিন্তু ভালো মানের বিদেশি ক্রিকেটার আসে না। হয় এলিমিনেটরে এক ম্যাচ খেলে চলে যায়, নয়তো হুট করে কোনো একদিন আপনি শুনতে পাবেন যে এই ক্রিকেটার মাঠে নামছে। তবে এবার রাজশাহী যথেষ্ট প্রফেশনালিজম দেখাচ্ছে। শুরু থেকেই তাদের 6 প্রাইম বিদেশি ক্রিকেটার মাঠে থাকবে, দলের সাথে থাকবে। সেই 6 বিদেশি আসলে কারা কারা, সেই নামগুলো হয়তো আপনি শুনেছেন। প্রথমেই শুনলেন 4 জনের নাম, যে 4-5টা বড় বড় নাম আছে। মোহাম্মদ নেওয়াজ থেকে শুরু করে হোসেন তালাত, সাহিবজাদা ফারহান, সন্দীপ লামিচানে, এরা সবাই প্রথম থেকে থাকছে। শ্রীলঙ্কার বিনুরা, সবাইকেই প্রথম থেকে পাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। নতুন দলটা, রাজশাহীবাসীর অনেক আশা এই দলটাকে নিয়ে, এবং প্রথম দিনই তারা প্রফেশনালিজম দেখাচ্ছে। অন্যদিকে সিলেট, প্রতিবারই আশায় বুক বাঁধে দলটা, তবে এবার একটু ভিন্নভাবে ফেরার চেষ্টা। প্রথম ম্যাচেই, অর্থাৎ পুরো সিজনই সিলেট পাবে তাদের প্রাইম পেসার মোহাম্মদ আমিরকে। একদিকে মোহাম্মদ আমির, অন্যদিকে সাইম আয়ুব থাকবেন, ইথান ব্রুকস থাকবেন এবং সালমান ইরশাদ থাকবেন। এই 4 জন বিদেশিকে, প্রাইম বিদেশিকে তারা শুরু থেকেই পাচ্ছে, যেটা সিলেটের জন্য ভালো খবর। টাইটান্স নাম নিয়ে সিলেট ফিরেছে, পারফরমেন্সটাও হতে হবে ঠিক তেমনই। দেশিরা তো থাকছেনই, সবাই অনুশীলন শুরু করছেন। তবে সবচেয়ে ভালো যেটা ব্যাপার, মানসম্মত বিদেশি মোহাম্মদ আমির যে অবস্থাতেই থাকুক না কেন, এখনো মোহাম্মদ আমিরের বোলিংয়ে যে ধার, সেটা প্রতিপক্ষকে ঘাবড়ে দিতে পারে। তার এক্সপিরিয়েন্স, তার বোলিং, সবকিছু। সালমান ইরশাদ দারুণ বোলিং করেন, সাইম আয়ুবের কথা না বললেই নয়। ব্যাটিং এর সাথে তার বোলিংটাও কিন্তু হতে পারে ইফেক্টিভ। অন্যদিকে এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করা ফারহান, কিংবা মোহাম্মদ নওয়াজ, কিংবা হোসেন তালাত, পিএসএল এ দারুণ পরিশ্রম করা সন্দীপ লামিচানের কথা আপনি বলতে পারেন, বিনুরার কথা আপনি বলতে পারেন, যাদের শুরু থেকে পাচ্ছে রাজশাহী। যে দলটা এবারই বিপিএল এর প্রথম সিস্টেম, প্রথম থেকেই বেশ প্রফেশনালিজম দেখাচ্ছে। দারুণ একটা ম্যাচ হবে, এবং ম্যাচ জমার জন্য যে যে উপকরণ প্রয়োজন তার সবকিছু থাকবে সিলেটে। বিপিএল এর প্রথম ম্যাচে হোম টিম থাকবে, সাথে নতুন দল রাজশাহী ওয়ারিয়র্স এবং তাদের প্রাইম ক্রিকেটাররা। বাংলাদেশি ক্রিকেটারদেরও শক্তিশালী একটা স্কোয়াড তারা বানিয়েছে, যেখানে তরুণ ক্রিকেটার আছেন, অভিজ্ঞ ক্রিকেটার আছেন। মুশফিকুর রহিমের মতো, নাজমুল হোসেন শান্ত সেখানে থাকবেন, কিংবা তানজিদ তামিম থাকবেন, কিংবা তরুণ রিপন মন্ডল থেকে শুরু করে অন্যরা। আপনি রুবেলের কথা বলতে পারেন, মিস্ট্রি স্পিনার, আপনি বলতে পারেন আব্দুল গাফফার সাকলাইনের কথা, সবাই সেখানে থাকবেন। সুতরাং দারুণ একটা ম্যাচ হবে। এবং বিপিএল নিয়ে সবসময় শুরুতে যেরকম অভিযোগ থাকে ক্রিকেটার নিয়ে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার অনেক বড় একটা ব্যাপার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হবে, দামি ক্রিকেটার আসবে না, সেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসলে জমে না। তবে এবার শুরু থেকে বিপিএল জমবে, মাঠে দর্শক হবে, সেই প্রত্যাশা এবং সেই দায়িত্বটাই থাকবে রাজশাহী এবং সিলেটের কাঁধে। ভারত প্রত্যয়, বিডি ক্রিক টাইম।